এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাই। ওয়ালি, আমরা একদম শুরুতেই যে প্রতিবেদনটি দেখলাম, প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাঝে একটা আশাবাদ ব্যক্ত করেছেন জুলাই অভ্যুত্থানে তরুণদের মধ্যে কেউ নির্বাচনে জয়ী হতে পারে। একটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে নির্বাচন সামনে রেখে কিন্তু ঘুরে ফিরে নির্বাচন প্রসঙ্গ আসলে আসে। সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বক্তব্য, কিন্তু তেমন আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষা নিয়ে একটি সেমিনার সম্মেলন তিনি উদ্বোধন করেছেন। সেখানে কথা বলেছেন মূলত যারা অভ্যুত্থানকারী যে তরুণ, তারা রাজনৈতিক দল করেছেন, তারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা যদি দেখি যে তিনি সেখানে মূলত যেটি বলতে চাইছেন যে তারা অনেকেই বিজয়ী হবে, সেটি বলেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে কেউ কেউ মন্ত্রিত্ব পেতে পারেন, হতে পারেন, সেটি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং একই সঙ্গে আপনি জানেন যে এবারই প্রথম গণভোট হচ্ছে। একই সঙ্গে গণভোটে আগামী দিন বাংলাদেশ কিভাবে চলবে, সেই জুলাই সনদ সেটি পাশ হবে, দেশের ভবিষ্যৎ সেটি নির্ধারিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। গণভোটের কথা যেহেতু আসলো, গণভোট নিয়ে আজকে একটি রাজনৈতিক দল, যেই দলের ব্যাপারে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন, তারা এক ধরনের প্রচারণা শুরু করেছেন। জি, আমরা জানি যে জুলাই সনদে কিন্তু এনসিপি শেষ পর্যন্ত স্বাক্ষর করেনি, সেটি সরকারের সেটি স্পষ্ট করেনি জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, তেমন নানান ধরনের অভিযোগ তাদের রয়েছে। কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু তারা প্রচারণা ইতিমধ্যে নেমেছে। আজকে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এটি উদ্বোধন করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে তিনি বলেছেন যে সংস্কারের জন্য হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ জয় না হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, সেই শঙ্কার কথা তিনি বলেছেন। না পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে একটি দল নিয়ে বিনিয়ে, সেই অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন এনসিপিকে যদি মানুষ ভোট নাও দেয়, তারা যাতে করে গণভোটে হ্যাঁকে জয়ী করে, সেই আহ্বান কিন্তু রেখেছেন নাহিদ ইসলাম। অর্থাৎ গণভোটের পক্ষে সারা দেশব্যাপী যেসব আসন, অর্থাৎ আমরা জানি যে জামায়াতের সঙ্গে একটা আসন সমঝোতা হচ্ছে এনসিপির, যেসব আসনে তাদের প্রার্থী থাকবে না, সেখানেও কিন্তু তারা অ্যাম্বাসেডর নিয়োগ করছেন যাতে করে গণভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে। দল বলতে আসলে কাদেরকে ইঙ্গিত করেছেন? এটি মূলত জামায়াত জোটের বাইরে যেটি বিএনপি সহ অন্যান্য দল যেগুলো রয়েছে, তাদেরকে বিএনপি সমমনা সেদিকে ইঙ্গিত করেছেন, সেটি আসলে বলা যায়। বিএনপি তার প্রেক্ষিতে কোনো বিএনপি তো যেটি বিএনপির আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু হ্যাঁ না কোনো পক্ষেই বিএনপি মত দেয়নি। তবে বিএনপি নেতারা যেটি বলছেন যে এটি জনগণের ইচ্ছা, তারা গণভোটে আসবেন, গণভোটে হ্যাঁ বা না যেটি তারা পছন্দ করবেন সেটি একান্তই তাদের পছন্দের, এটি বলছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে দলের যে আনুষ্ঠানিক বক্তব্য, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা বিএনপির তরফ থেকে দেখিনি। তবে নার পক্ষে প্রচারণাও কিন্তু ওই অর্থে কেন্দ্রীয় পর্যায় থেকে নেই। বিএনপি আজ ইসিতে গিয়েছিল, সেখানে বিএনপি বেশ কিছু অভিযোগ কিন্তু এনেছে। আজকে নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। মূলত পোস্টাল ব্যালট নিয়ে তিনি কথা বলেছেন, যারা নিজ আসনের বাইরে অন্য জায়গায় থাকবেন, প্রবাসীদের সব কথা বলা হচ্ছে, অন্য পেশাজীবীদের কথা বলা হচ্ছে। সেখানে তিনি অভিযোগ করেছেন যে ধানের শীষ প্রতীকটা মাঝখানে, অর্থাৎ ভাজের মাঝখানে পড়ে গেছে, অন্য দলের প্রতীক সেটি একেবারে সামনে উপস্থাপন করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন। দ্রুত এই পোস্টালের যেই ধারাবাহিকতা, সেটি আসলে তিনি পরিবর্তনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রতীক আড়াল হয় তেমন ব্যালট নির্বাচন চায় না বিএনপি, তেমন বক্তব্য তিনি জানিয়েছেন। একই সঙ্গে ভোটার আইডি কার্ডের নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে একটি দল অর্থনৈতিক লেনদেন করার চেষ্টা করছে, তারা ভোট কারচুপি করতে পারে বা ভোট নেওয়ার জন্য চেষ্টা করছে, তেমন অভিযোগ করেছেন, তার সমালোচনা করেছেন। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের চেষ্টা চলছে মাঠ পর্যায়ে, তেমন অভিযোগের কথাও কিন্তু, শঙ্কার কথাও নজরুল ইসলাম খান আজকে কেন প্রকাশ করছেন? এটা আপনি জানেন যে এবার কিন্তু বেশ কয়েক বছর পরে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, তেমন আশাবাদ কিন্তু সব রাজনৈতিক দল করছে, যার ফলে তার কিছু নেতিবাচক দিকও তো আছে। প্রায় আসনগুলোতে মুখোমুখি অবস্থান এক ধরনের আছে, পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু এটি আছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের দিকে কিন্তু তীর বিএনপি যেমন রয়েছে, জামায়াত সহ অন্যান্য দলগুলোরও কিন্তু রয়েছে। আজ জামায়াতের কি অবস্থা? জামায়াতের আসন বন্টন কিংবা নির্বাচন, আপনি জানেন যে 8 দল নিয়ে জামায়াতের একটি দীর্ঘ আন্দোলন ছিল কয়েক মাসের, গণভোটের সহ জুলাই সনদে আইনি ভিত্তি সহ নানান দাবিতে। সেটি শেষ মুহূর্তে এনসিপি, এবি পার্টি এবং এলডিপি সহ 11 দলীয় জোট হয়েছে, কিন্তু সেটির এখন পর্যন্ত কিন্তু আসলে যেই আসন সমঝোতা চূড়ান্ত, সেটি হয়নি। গত সোমবার, অর্থাৎ গতকালকে, আজকে জামায়াতের আমির জানিয়েছিলেন যে আজকে এই আসন সমঝোতা চূড়ান্ত রূপ নেবে, সেটি এখন পর্যন্ত নেয়নি। অর্থাৎ জামায়াত এবং ইসলামী আন্দোলনের টানাপোড়েনের মধ্যে রয়েছে। একটু বিস্তারিত জানাবেন। এখানেও কিন্তু আসলে আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু মূলত জামায়াত এবং ইসলামী আন্দোলনের যে আসন সমঝোতা, সেই জায়গাটিতে কিন্তু আটকে রয়েছে। এনসিপির সঙ্গে কিন্তু এক ধরনের মোটা দাগে আসন সমঝোতার জায়গাটি চূড়ান্ত হচ্ছে। অন্যান্য দল, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস বা এলডিপি, তাদের সঙ্গেও কিন্তু আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত। কিন্তু মূলত যে ইসলামী আন্দোলনের যে চাহিদা, সেটি আসলে এখন পর্যন্ত এই টানাপোড়েনের মূল
অন্তরায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আপনি জানেন যে আমরা যদি একটু দেখি যে মূলত জামায়াত আমরা যতটুকু জানতে পারছি, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে 180 থেকে 190টি আসন মূলত তারা রাখতে চায়, বাকিগুলো অন্যান্য দলগুলোর সঙ্গে তারা সমঝোতা করতে চায়। সেই জায়গাটিতে মূলত মূল টানাপোড়েনটি জামায়াত ইসলামী আন্দোলনের সমঝোতা, এই কারণে মূলত দেরি হচ্ছে। নির্বাচনে আসন বন্টন নিয়ে টানাপোড়েনটিও কিন্তু মূলত ইসলামী আন্দোলনের সঙ্গে সেই জায়গাটা, ইসলামী আন্দোলন কিন্তু আমরা প্রতিবেদনে যেমন দেখছিলাম যে 100 বা 120 আসন এমন তাদের চাহিদা রয়েছে, বা অন্তত পক্ষে 80টি আসন আসলে ইসলামী আন্দোলন চায়, এরকম নানান ধরনের গুজব কিন্তু গুঞ্জন রয়েছে। একই সঙ্গে মূলত এনসিপি এই আসন সমঝোতার মধ্যে আশাকে কেন্দ্র করেও কিন্তু মূলত এই যে টানাপোড়েন সেটি শুরু হচ্ছিল, অর্থাৎ সেটিকে বলা হচ্ছে যে জামায়াতের একক সিদ্ধান্তে এনসিপি এই জোট বা আসন সমঝোতার মধ্যে প্রবেশ করেছে, ইসলামী আন্দোলনের কোনো ধরনের সম্মতি নেওয়া হয়নি, এমন অভিযোগের জায়গা কিন্তু তাদের ছিল। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানানভাবেই সম্মানজনক আসন সেটি প্রত্যাশা করছে ইসলামী আন্দোলন। তবে জামাত কিন্তু বলছে যে খুব দ্রুতই আসলে সব ধরনের সমীকরণ এটি পাশ কাটিয়েই তারা যে এক বাক্স যেটি তৈরি করতে চায়, নির্বাচনী সমঝোতা করতে চায়, সেটি তারা করতে পারবে, সে আশাবাদ কিন্তু জামাতের পক্ষ থেকে রয়েছে। এই জোটের বিষয়ে জামায়াত কি জানিয়েছে? জামায়াত কিন্তু সোমবার অর্থাৎ গতকাল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে আজকে এটি সামনে আসবে, কিন্তু এই টানাপোড়েনের কারণে কিন্তু সেটা আসা সম্ভব হয়নি। তবে জামাত আশা করছে দ্রুত সময়ের মধ্যে আসল সমঝোতা যে রূপরেখা সেটি তার প্রকাশ করতে পারবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাকে ওয়ালি। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন আজকের দিনের রাজনৈতিক যে মূল আলাপ তার বিস্তারিত।